গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ। ডাকসু, জাকসু, চাকসু, জকসু, রাকসু নেতৃবৃন্দ অংশ নেয় সমাবেশে। সারা দেশ থেকে জুলাই শহীদ পরিবারের সদস্যরা যোগ দেয়। জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারী ২০০ জুলাই যোদ্ধা সহ কয়েক হাজার জুলাই যোদ্ধা সমাবেশে উপস্থিত ছিলেন। আজকে এই সমাবেশে উপস্থিত হতে পারবো এটা আমার কল্পনার বাইরে ছিল। আমি ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। সমাবেশের উদ্বোধনী বক্তব্যে জুলাই যোদ্ধা কামরুল হাসান হুঙ্কার দেন, কোনো প্রকার দাঁড়ি, কমা, সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না করা হলে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি। তার পরিস্থিতি আরো ভয়াবহ হয়। আমরা জুলাই যোদ্ধারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলাম, আমার ভাইয়েরা শহীদ হয়েছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামে সেই হেলমেট বাহিনীর মতো হাতে অস্ত্র নিয়ে আবারও ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকে দখল করার চিন্তা করছে। আমার ভাইয়েরা এই জন্য শহীদ হয় নাই, আমার ভাইয়েরা এই জন্য হাত পা হারায় নাই। আমরা চাচ্ছি নতুন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ। জুলাই শহীদ জুবায়ের খানের পিতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম সমাবেশে যোগ দিয়ে বলেন, ঐক্যমত্য কমিশন সংবিধান সংস্কারের যে রিপোর্ট জমা দিয়েছিল তা বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। সংবিধানের জন্য আর কোনো ছাত্রকে যেন জীবন দিতে না হয় সেই প্রত্যাশা করেন তিনি। হাজার শহীদের জীবন কেড়ে নিয়েছে, প্রায় ২০,০০০ জুলাই যোদ্ধার রক্ত রাজপথে দিয়েছে। যেই সংবিধান স্বৈরাচারের জন্ম দেয়, যেই সংবিধান আপনার আমার ভোটের অধিকার কেড়ে নেয়, আমরা কি সেই সংবিধান চাই? আমরা সেই সংবিধান দেখতে চাই না। আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আর ফ্যাসিবাদ ফিরে না আসে, যেই সংবিধানে আর কোনো রাজপথে কোনো ছাত্রকে জীবন দিতে না হয়। সমাবেশে যোগ দেন এলজেপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় সরকারকে বিরোধী দলের সাথে আলোচনার আহ্বান জানান তিনি। আমাদের বিরোধী দলীয় নেতাদের সাথে বসেন, তাদের সাথে বসে জাতিকে এগুলি থেকে কিভাবে মুক্তি দেবেন সেটাই চিন্তা করেন। ২-৩ দিনের মধ্যে সংস্কারের যে কথাগুলি আছে সেটা বাস্তবায়ন করেন। প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে। কোথায় কোথায় সামলাবেন? ৬৬ জেলায় ৬৪টা মিছিল হবে। কোথায় সামলাবেন? আপনার পক্ষে কি সামাল দেওয়া সম্ভব? বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সমাবেশে যোগ দিয়ে বলেন, বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আরেকটি হলো দ্বিচারিতার রাজনীতি। গণভোটের বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেন মামুনুল হক। বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো দ্বিচারিতার রাজনীতি। নির্বাচনের আগ থেকে তারা শুরু করেছে তলে তলে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। ৩০০ আসনে ৩০০ এমপি প্রার্থী এবং গোটা বিএনপির তাদের সকল অঙ্গ সংগঠন সহ গোটা জনশক্তি তলে তলে নায়ের পক্ষে ক্যাম্পেইন করে যখন দেখেছে যে হায়ের পক্ষে গণজোয়ার, আমসালা দুটো যাওয়ার ভয়ে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান সাহেব বাধ্য হয়ে গণভোটে হায়ের পক্ষে বলতে বলেছেন। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মুক্তিযুদ্ধ ব্যবসা আর এদেশে চলবে না বলে মন্তব্য করেন এই নেতা। সেই সাথে বর্তমান বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে বলেও সমালোচনা করেন তিনি। সরকারি দল
ইতিহাসের এমন একটা জায়গাতে দাঁড়িয়ে এমন কিছু মূলধনকে পুঁজিকে কেন্দ্র করে ব্যবসা শুরু করেছে, যেই ব্যবসাটা ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়ে দরপতন হয়ে এটা ঋণ খেলাপি হয়ে গেছে। আমরা গত 17 বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় নাই। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের এই যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তিযুদ্ধ ব্যবসাকে বিতাড়িত করে নতুন করে মুক্তিযুদ্ধের স্বপ্নকে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম আবার জাতির কাছে হাজির করেছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি, যেই পুঁজি, যেই মূলধন বরফের পানির মতো চৈত্রের রোদে ঠাই ঠাই করে পানিতে পরিণত হয়ে গেছে, সেই পুঁজিকে কেন্দ্র করে আবার ৭২-এর সংবিধান ব্যবসায় নেমেছে জাতীয়তাবাদী দল, যার রাজনীতি, যার আদর্শ, শহীদ জিয়ার পলিটিক্যাল প্রেমিসিস কোনো কিছুর সাথে এই ৭২-এর সংবিধান যায় না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ছাত্রনেতাদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে তাদের পরিণতি পলাতক আওয়ামী লীগের মতোই হবে। সরকার যে মসনদে বসে আছে সেই মসনদ জুলাই যোদ্ধাদের রক্তের মসনদ। ফ্যাসিবাদের দালালদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছেন, তাদের পরিণতি ঠিক আওয়ামী ফ্যাসিবাদের মতোই হবে। আপনারা যে মসনদে বসে আছেন এটা শহীদের রক্তে গড়া মসনদ। এই মসনদের সঠিক ব্যবহার না করলে তা ভেঙে তছনছ হয়ে যাবে। জুলাই যোদ্ধারা আজ একত্রিত হয়ে শাহবাগ পৌরগ্রাম থেকে যে কণ্ঠস্বর উচ্চকিত করেছে, সমর্থন দিয়ে যারা এখানে সমবেত হয়েছে, সরকারকে বলতে চাই তাদের এই আওয়াজগুলো বোঝার চেষ্টা করুন, অনতি বিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করুন। এছাড়া জাকপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মুখলেসুর রহমান কাশেমি সহ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনগণকে বিভ্রান্ত করার যত চেষ্টাই করুক, যারা জীবন দিয়েছে, অঙ্গ দিয়েছে, ত্যাগ করেছে, আরো ত্যাগের প্রয়োজন হলে 18 কোটি মানুষের মুক্তির জন্য এই গণভোটের রায়কে বাস্তবায়নের সংগ্রাম আমরা দুর্বার গতিতে এগিয়ে নিতে চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সমাবেশে যোগ দিয়ে বিএনপি সরকারের নানা সমালোচনা করেন। জুলাই যোদ্ধাদের সম্মান আদায়ে সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকার কথা জানান নাহিদ ইসলাম। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা নিয়েছিল বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরতন্ত্র এই দেশে ফেরত আসতে দেওয়া হবে না। সেই সময়ে রাজনৈতিক বাস্তবতার চাপে তারা গণভোটে রাজি হলেও আমরা দেখতে পেলাম যে নির্বাচনের পরপর তারা গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই। প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে সরকারি দল মুখে ঠিকই জুলাইয়ের কথা কিংবা শহীদ হাদির কথাও বলেন, কিন্তু কার্যত সরকারি দলের কাছ থেকে তার উল্টোটা দেখা যায়। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের গড়িমসি করায় সরকারের সমালোচনা করেন তিনি। সংসদের ভিতরে সরকারি দল, বিরোধী দলের এমপিরা যখন কথা বলেন তখন সকলেই জুলাই যোদ্ধাদের কথা বলেন, কেউ কেউ শরীফ উসমান হাদি শহীদের কথাও বলেন, কিন্তু কার্যত আমরা সরকারি দল থেকে তার উল্টাটা দেখতে পাই। দুইটা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় তাদের পক্ষে গেল, মেনে নিলেন। তারা দাবি করেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আরেকটা ভোটে জনগণ 70% গণভোটে হা বলেছে। তারা 51% মানেন কিন্তু 70% মানেন না। এটা লজ্জার, এটা দুঃখের। এ সময় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নানা অবদান তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই,
হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, আজকে তারা কোথায়? আপনারা একই কাজ শুরু করেছেন। যে আওয়ামী লীগ তাদের পুষ্য লাঠিয়ালদেরকে দিয়ে সমাজের বিভিন্ন জায়গায় কর্তৃত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের পাশে তাদের দুঃখের দিনে কোনো লাঠিয়াল এসে দাঁড়াতে পারেনি। তবে জুলাই যোদ্ধায় এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের ঘিরে এই সমাবেশ আয়োজিত হলেও জুলাইয়ের সম্মুখ সারির নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের দেখা যায়নি সমাবেশ স্থলে। তাদের সন্তানদের উপর প্রকাশ্য দিবালোকে দা, কিরিশ, কুড়ালার হেলমেট নিয়ে আঘাত করা হোক আপনারা চেয়েছিলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন হলে দেশের জনগণ তাদের অধিকার ফিরে পাবে। কেউ নতুন করে ফ্যাসিবাদ বা স্বৈরাচার হয়ে উঠতে পারবে না বলেই বেশিরভাগ বক্তা মন্তব্য করেন সমাবেশে। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য পাবো, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।